আমি এখন ভিয়েতনামে আছি। ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশ দূতাবাস। আমরা বাঙালিরা যারা নির্যাতনের শিকার হয়ে এখানে ফেঁসে গেছি, তারা অ্যাম্বাসির সহযোগিতার জন্য বাংলাদেশ দূতাবাস এসেছি। এই হলো বাংলাদেশ দূতাবাস, হ্যানয়, ভিয়েতনাম। ভিডিও করছি ভাই, সবাইকে দেখানোর জন্য। কারণ বাংলাদেশের দালাল তো এখনও বলে এদেশে কাজ আছে, কাগজ আছে, সব আছে। আবার আমরা যদি কমপ্লেন করি বলে কি আমরা এই কাজ করি না। তাই আমি তো আর এখানে নেই, এখানে অনেক লোক আছে যারা এখনও কাজ পায়নি বা কাগজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাই আপনি কতদিন ধরে আসছেন এখানে? আমার তো হয়ে গেছে প্রায় 2 মাসের কাছাকাছি। তো 2 মাসের মধ্যে কাজ মনে হয় 15 দিন কাজ করছি। 15 দিন কাজ করছি, 15 দিন 1.5 মাসে কাজ করছি। যদি সপ্তাহের মধ্যে একদিন কাজ করাইছে, 6 দিন ওই রুমের মধ্যে বসা করাই রাখছে, বুঝছেন। এইভাবে 1.5 মাসে 15 দিন কাজ করছি। কাজ করাই এখন আর কাজ নাই, এখন বাই করে দেয়। এখন রুম থেকে বাই করে দেয়, বলি কাজ নাই, তোমরা চলে যাও অন্য জায়গায়, বুঝছেন। এখন তো আমরা নিরুপায় হয়ে আবার আমরা এই দালাল কাছে ফোন দিই, দালালে ফোন ধরে না, এরপরে দালালে কয় এই দেখতাছি বুঝতাছি। এভাবেই আমরা সময়টা কাটাই। এখন আমরা দেশে চলে যেতাম, দেশে চলে গেলেও টেকা লাগে, কয় জরিমানা, অনেক টাকা জরিমানা আইছে, বুঝছেন। এখন তো এই জরিমানা দিয়ে আমরা এখন দেশেও যাইতে পারতেছি না। জরিমানা দিয়েও আমরা ভোগাভুক্ত। ওই যে অ্যাম্বাসির মাধ্যমে আইলাম, অ্যাম্বাসির লোকেরাও কোনো কাজ করে না বা আমরা কোনো সহযোগিতা পাই না তারার মাধ্যমে, বুঝছেন। এখন আমরা ডাইরেক্ট ইমিগ্রেশনের মধ্যে নিছে বা ইমিগ্রেশনের মধ্যে আমরা যোগাযোগ করে যাইতেছি। এখন সেখানেও আমরা জরিমানা দিতেছি, জরিমানা দিয়েও আমরা ভুগন্তি। কারো 15 দিন, কারো 1 মাস পরে এগুলা প্রসেসিং করে আসে, তারপরেতেই টিকিট করে যাওয়া হয় আর কি। খুব কষ্টের মধ্যে আছি ভাই আমরা। এখন দেখেন আমরা এই অবস্থায় আছি, দেখেন ওখানে অনেক বাঙালি, ওখানে অনেক বাঙালি বসে আছে আশেপাশে। আমরা অফিসারের জন্য অপেক্ষা করছি, অফিসার আসলে তার সাথে কথা বলবো আমাদের কিভাবে সহযোগিতা করতে পারে। ভাই আপনি কতদিন ধরে আসছেন ভিয়েতনাম? আমি আসছি 5 মাস। 5 মাসে কতদিন কাজ করছেন? 5 মাসে কাজ করছি মাত্র 4 দিন। আর কাগজের কথা কি বলছে এখানে? কাগজের কথা বলছে যে এখানে কোনো কাগজ হয় না, এখানে ট্যুরিস্ট বিষয় আসলে কোনো কাগজ হয় না। আর এই দেশে কাগজের হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ দালাল আমাদের বলছিল যে আপনারা যাওয়ার পরে এই 2 বছরের ওয়ার্ক পারমিট করে দিব, আর হইল গিয়া এই ফার্নিচার কোম্পানিতে বা জুতার কোম্পানিতে কাজে দিয়ে দিব। এবং এই দেশে আসার পরে কাজ তো নাই, জুতার কোম্পানির বলতে কোনো এই দেশে কোনো কাজ নাই। এই দেশে আসার পরে ওয়ার্ক পারমিট কইরা দেয় না। এই দেশে আসার পরে আমরা অবৈধ হয়ে গেছি। তারপরে আজ পর্যন্ত কোনো জায়গায় কাজ দিতে পারে নাই। এক জায়গায় কাজ দিছিল, সেখানে 4 দিন কাজ করার পরে ইমিগ্রেশনের পুলিশ আইসা বাইর করে দিছে। তারপরে আমরা দালালের কাছে ফোন দিছি যে এরকম আমাদের সমস্যা হইতেছে। দালাল আমাদের বলছে যে আমাদের কিছু করার নাই, এই বইলে আমাদের নাম্বার ব্লক করে দিছে। তারপরে আমরা খুব অসুবিধার ভিতরে আছি। এখন এই দেশ থেকে এই ওভারস্টের জন্য আমাদের তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় 4 মাস। এই 4 মাস এই পাশে ও পাশে জঙ্গলে থাকছি। এ দেশে কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছু পাই নাই। এখন আমরা দেশ থেকে টাকা নিয়ে এসে এখানে 4 মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো জরিমানা দিতে হবে। এই জরিমানা আমাদের বাড়ি থেকে জমি বিক্রি করে আইনা তারপরে ইয়া করতেছি। এবং কি আমাদের দালাল আমাদেরকে জাল টাকা দিয়ে দিচ্ছে, জাল ডলার, যে ওই দেশে নিয়ে তোমরা হইল গিয়া এটা করতে পারবা। কিন্তু আমাদের কাছে বলে নাই। এই দেশে আসার পরে বাংলাদেশ থেকে ফোন করে দালাল বলছে যে আপনাদের কাছে যে ডলার দেওয়া হয়েছে ওগুলো জাল ডলার। এই জাল ডলার নাকি পিয়াস দিয়ে দিছে, পিয়াস নাকি জাল ডলারে ব্যবসা করে। এইভাবে আমাকে দিছে $400। ডামরায়ের এক ছেলে তারে দিছে $400। নীলফামারীর মুশারফ এবং ফরিদপুরের এক লোক এদের দিছে $700 করে, $1400 জাল ডলার। এরা এই জাল ডলার দিয়ে আমাদের এই ভিয়েতনামে বিক্রি করে দেয়। এটাই হলো এই বাংলাদেশি দালালদের কাজ। এরা আমাদের শুধু এই দেশে পাচার করে দেয়, পাচার করে দেওয়ার পরে এই দেশে আমাদের আর বাংলাদেশে দালাল কোনো খোঁজখবর কিছু নেয় না। এবং আমি প্রায় এই দেশে আসার পরে আমি 5 লক্ষ টাকা দিয়া এই ভিয়েতনামে আসছি।
আসার পরে আরও 2 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে। মোট আমার প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখন বাড়ি থেকে টাকা নিয়ে এসে এই জরিমানা দিয়ে এখান থেকে যাইতে হবে, তা না হলে পুলিশ আটক করবে। এমনিতেই আমি প্রায় 2 মাস জেল খেটেছি এই ভিয়েতনামে অবৈধ থাকার কারণে। অবশেষে আমি বাংলাদেশ দূতাবাসে আসছি, সাহায্য নেওয়ার জন্য। আমি যেভাবে হোক এখন দেশে চলে যাব। আচ্ছা ভাই, আমি শুনছি যে ভিয়েতনামিরা যদি সুযোগ পায় বাঙালি ধরে খেয়ে ফেলে, এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা সত্যি কথা। আমি যেখানে ছিলাম ডকনায়ের একটা গ্রামে শুনছি যে বাঙালি 3 জন ওখানে কাজ করতো, 3 জনের 2 জনকে ওনারা খেয়ে ফেলছে, এবং শুনছি যে এদের রাবার বাগানে নাকি মাথা পাওয়া গেছে। অবশেষে সেখান থেকে একজন পালায়া আসছে, পালায়া আসার পরে সেই বলছে যে আমি নিজ চোখে দেখাইছি 2 জনকে খেয়ে ফেলছে, আর তাদের শুধু মাথা পাওয়া গেছে। আমার মামাও এখানে ছিল, সেও এক কথা বলছে, তার ওখানে নাকি লোক খেয়ে ফেলছে ভিয়েতনামিরা। ভাই ক্যামেরা একটু আমার দিকে ধরবেন, আমি 2 মিনিট কথা বলতে চাই। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমার দালাল বলে এখন এদেশে কাজ আছে, তারা কাগজ করে দিতে পারবে, কিন্তু এইটা এখনও সম্ভব না। কারণ দেখেন, এখন আমরা বাংলাদেশ দূতাবাসের সামনে আসছি, এই দূতাবাস আমাদের সহযোগিতা করবে, তাই এখানে আসছি। কিন্তু এই দেশে এখনও কাগজ করা অসম্ভব। এই দেশে যে দূতাবাসের অফিসার বলছে এই দেশে কোনো কাজ নেই, তোমরা কেন এখানে আসো? দালালের তো এই দেশে বাপদাদার কোনো ফ্যাক্টরি নেই যে তারা কাগজ করে দিবে। তারা এখান থেকে বাংলাদেশ এম্বাসি থেকে এই কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দালাল আমাদেরকে এখন আশ্বাস দেয় কাগজ হবে। এই রাকিব ভাই, কোনো কারণ না। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? দালাল ঘুরে আসছো, কষ্ট না বলো কি সমস্যা? কি করছো ভাই বলো। স্যার ঠিক বাড়িতে যেতে পারতেছি না। বাড়িতে ওই যে তোমরা কি পুলিশ রিপোর্ট জোগাড় করতে পারছিলে নাকি? যে পাসপোর্ট কি দালালে নিয়ে গেছে না পাসপোর্ট আছে? পাসপোর্ট স্যার এদিকে স্যার আমার স্যার পাসপোর্ট হ্যাঁ, একটা জিনিস বুঝছো, পাসপোর্ট জিনিসটা তো অনেক সেন্সিটিভ। যদি তোমার এই পাসপোর্ট হারিয়ে গেছে, এটা যদি পুলিশ রিপোর্টে আমরা সার্কুলেট না করতে পারি, নিয়মটা হচ্ছে কারো পাসপোর্ট যদি হারায় যায়, এই তো এদিকে না, ঠিক আছে।